দর্শক, এটি হচ্ছে কুমিল্লার বুড়িচংয়ের খাড়াতাইয়া গ্রামের সবশেষ পরিস্থিতি। আসলে যেমনটি দেখতে পাচ্ছেন, এই পুরা গ্রামটি আসলে এখনও পানির নিচে রয়েছে। এখানে 3 থেকে 4 ফুট পানি আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি। সেখানে ত্রাণ এবং অন্যান্য সামগ্রী আসলেও আসলে খাবার পানির সংকট আমরা দেখতে পাচ্ছি। আসলে এই যে কুমিল্লার এই অঞ্চলটা প্লাবিত হওয়ার অন্যতম কারণ হিসেবে আমরা যতটুকু জানতে পেরেছি, বেড়িবাঁধ ভেঙে আসলে এই এলাকাটি প্লাবিত হয়েছে। গত 4 দিন পানিবন্দী এখানে মেডিকেল টিম, ত্রাণ সরবরাহ সব কিছুই আছে। তারপরেও আসলে এই এরিয়াতে বা মানুষ এখনও প্রায় 2000 মানুষ এখনও পানিবন্দী রয়েছে। তারা এখনও পর্যন্ত উদ্ধার বা কেন্দ্রে যেতে পারছে না, যেমনটি আমরা শুনছিলাম। এবং সামনে দেখতে পাচ্ছেন যে ত্রাণের যে নৌকা, সেগুলোও আমরা দেখতে পাচ্ছি। এই বন্যা পরিস্থিতির যে এই আজকের যে আপডেট যদি আমরা বলতে চাই, সব দিকেই কিন্তু এই একই দৃশ্য। ঘরগুলো পানিতে এখনও 3-4 ফুট পানির নিচে রয়েছে। কবে নাগাদ এই পানি কমবে সেই প্রত্যাশায় আসলে এই অঞ্চলের মানুষ। আমরা আসলে যেমনটি এর আগে তথ্য পাচ্ছিলাম যে বিভিন্ন এলাকায় আসলে ত্রাণ সরবরাহ আসলে সম্ভব হচ্ছে না। আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ দেওয়া হলেও বাড়ি পর্যায়ে বাড়ি গিয়ে আসলে ত্রাণ পাচ্ছিল না। আমরা তেমন অভিযোগ পেয়েছিলাম, কিন্তু এখন এখানে এসে যেটি দেখছি, নৌকা ভেলা নিয়ে আসলে প্রত্যেকটা বাড়ি ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে কিন্তু স্পিডবোট সহ অন্যান্য যে তেল সহ এগুলো বিআইডব্লিউটি এর পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এখানে মেডিকেল টিম রয়েছে, তারা আসলে কুমিল্লা থেকে এসে মেডিকেল টিমের সদস্যরা বিভিন্ন জরুরি ঔষধ তারা দিচ্ছেন। এটি হচ্ছে খাড়াতাইয়া কেন্দ্রীয় জামে মসজিদ, বুড়িচং, কুমিল্লা। সেখানে আশ্রয় নিয়েছে কয়েকটি পরিবার। আমরা একটু সেখানে গিয়ে তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। আসলে তারা কিভাবে দিন পার করছেন সেটি আসলে এখন সব থেকে বড় জানার বিষয়। এটি কুমিল্লার বুড়িচংয়ের খাড়াতাইয়া গ্রাম, যে গ্রামের মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি। সে পুরো গ্রামটি জলে নিমজ্জিত অবস্থায় রয়েছে। সেখানকার সাধারণ মানুষ মানবেতর দিন যাপন করছেন এবং পুরো এরিয়াতে আসলে কেউ মারা গেলে তাদের দাফনের জন্য কোনো স্থলভাগ নেই। এক কথায় বলা যায় যে একটি মানবিক বিপর্যয় পার করছে কুমিল্লার এই খাড়াতাইয়া গ্রাম। আমরা পুরো গ্রামটি ঘুরে দেখলাম। সেখানে ত্রাণ এবং উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে, মেডিকেল টিম কাজ করছে, কিন্তু তবুও এই গ্রামের মানুষ কিন্তু এখনও স্বস্তিতে ফিরতে কবে পারবেন সেই চিন্তায় দিন পার করছেন। আমরা এসেছি নানুয়ার বাজার থেকে এই খাড়াতাইয়া গ্রাম পর্যন্ত পুরো এলাকাটিই কিন্তু পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে এবং কোথাও সেই পানির পরিমাণ 10 ফিট, কোথাও 15 ফিট, কোথাও আবার 6 ফিট। অর্থাৎ এই পানি কবে নামবে সেই আশায় দিন পার করছেন এই স্থানীয়রা। স্থানীয়দের উদ্ধারে বিআইডব্লিউটি সহ স্থানীয়রা, আশেপাশের মানুষ সাহায্যের হাত বাড়িয়েছেন। তারা কিন্তু ত্রাণ সামগ্রী সহ স্পিডবোট, ট্রলারে করে এই এরিয়াতে ত্রাণ নিয়ে আসছেন, উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। তারপরেও এখনও পর্যন্ত এই এরিয়াতে 1000-এর মতো মানুষ এখনও আটকা পড়ে আছেন। তারা তাদের ঘরবাড়ি অর্থাৎ শেষ সম্বলটুকু ছেড়ে এই স্থান ত্যাগ করতে চাচ্ছেন না। তো কুমিল্লার বন্যা পরিস্থিতি যদি সার্বিকভাবে বলতে চাই, বেড়িবাঁধ ভাঙার ফলে যে পানি এদিকে প্রবেশ করেছিল, সেই পানিতে প্লাবিত গ্রামের সংখ্যা 170 থেকে আরও কিন্তু বাড়ছে। সেই বাড়তিদের যেই এলাকায় পানি বাড়ছে, সেই এলাকায় কিন্তু মানবেতর দিন যাপন করছেন সেখানকার মানুষরা। কুমিল্লার
খাড়াতাইয়া গ্রাম থেকে সাইমন মুবিন পল্লব, সমকাল।